প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে দেহের বিভিন্ন স্থানে ফোড়া ওঠা নিয়ে বা কারো কারো ঘন ঘন ফোড়া হয় কেন, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো এবং এই ফোড়ার হোমিও চিকিৎসা কি আছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ফোড়া আসলে কি? ফোড়া হচ্ছে ত্বকের নিচে পুঁজযুক্ত প্রদাহজনিত একটা খোলা অংশ, যা ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোকক্কাস নামে ব্যাকটেরিয়া এই ফোড়ার সংক্রমণ ঘটিয়ে থাকে। আমাদের দেহে যখন কোনো মাইক্রো অর্গানিজম, রোগ জীবাণু, যেমন ব্যাকটেরিয়াই এক ধরনের জীবাণু, এই জীবাণু যখন প্রবেশ করে দেহাভ্যন্তরে, তখন দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনী আছে, যেমন WBC হোয়াইট ব্লাড সেল, এই প্রতিরক্ষা বাহিনীকে দেহ পাঠিয়ে থাকে সেই জীবাণুকে ধ্বংস করার জন্য। সেই জায়গায় এই শ্বেত কণিকাগুলো জমা হয়, জমা হয়ে এই জীবাণুর সাথে একটা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার ফলে জীবাণু ধ্বংস হয়, শ্বেত কণিকাও কিছু মরে যায়, কিছু সেল নষ্ট হয়, আর এই উপাদানগুলো নিয়েই পুঁজের সৃষ্টি করে, যা সাদা আকার ধারণ করে অথবা হলুদ আকার কিংবা সবুজ আভাব থাকতে পারে। তো যে কারণে আপনার এই ফোড়া হয়ে থাকে, সেই কারণ হলো ব্যাকটেরিয়া। তো আরো বিভিন্ন কারণে এই ব্যাকটেরিয়াগুলা দেহাভ্যন্তরে প্রবেশ করে। সেটা হচ্ছে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, তাহলে দেখা যাবে ত্বকে বা চামড়ায় যে সমস্ত লোমকূপ আছে সেগুলা বন্ধ হয়ে যায়, ময়লা পরে বন্ধ হয়ে থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে ময়লা জমবে এবং রোগ জীবাণু প্রভাব ঘটবে। যদি কারো শরীর অতিরিক্ত ঘামে, এই ঘামটা পরিষ্কারের দিকে মনোযোগী হতে হবে, তা না হলে আপনার রোগ জীবাণু সংক্রমণ ঘটবে। আবার দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে আপনার দেহের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়, তখন রোগ জীবাণু ইজিলি দেহাভ্যন্তরে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটায়। তো এই যে বিভিন্ন কারণে যে ফোড়াটা হয়ে থাকে, সেই বিষয়টা আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এবার ফোড়ার লক্ষণ বা উপসর্গটা একটু আলোচনা করি। ফোড়া সাধারণত একটা লালচে ভাব থাকে, একটু গরম ভাব থাকে এবং প্রচন্ড ব্যথা, স্পর্শ করলেই রোগী ব্যথা অনুভব করে। তো এই একটি উপসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে লালচে ভাব, স্পর্শকাতর, এই বিষয়গুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ইন্ডিকেট করে। তারপর ফোড়ার লক্ষণ হচ্ছে, অনেক ফোড়াই আছে যেগুলা পাকতে সময় নেয়, সেগুলা হয়তো ততটা ব্যথা নেই, শক্ত আকারে হয়ে আছে, দীর্ঘদিন হলো আপনার ফোড়া পাকছে না। সেক্ষেত্রে আপনার হোমিও ওষুধ, ভিন্ন একটা হোমিও ওষুধ আসবে। তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা
ব্যবস্থাই হচ্ছে আপনার এই লক্ষণ ভিত্তিক যেহেতু চিকিৎসা, সাইন সিমটম, রোগীর কষ্ট সব কিছু মিলে আমরা ওষুধ অ্যাপ্লাই করে থাকি। যদি ফোড়ার ধরনটা লাল ভাব হয়, গরম ভাব হয়, ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে আসবে বেলাডোনা। আপনার যদি ফোড়া অত্যন্ত পুঁজ জন্মেছে, প্রচন্ড ব্যথা, স্পর্শ করতে দেয় না রোগী, সেক্ষেত্রে আসবে হেপারসাল। আবার কিছু ফোড়া আছে যে ফোড়াগুলা পাকতে সময় নিচ্ছে, সেক্ষেত্রে ওষুধ আসবে সাইলেশিয়া। আর এক ধরনের ফোড়া আছে ঠান্ডা ফোড়া, ব্যথা বেদনা নাই, শরীরের বিভিন্ন স্থানে ফোড়া আছে, ব্যথা বেদনা কম, সেই ফোড়ায় আসবে মার্কসোল। মার্কসোলটা ঠান্ডা ফোড়ার জন্য ভালো কাজ করে। এইভাবে সাইন সিমটম মিলে আমাদের যে হোমিও ওষুধ আছে সেইগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। তো ফোড়ার সমস্যা নিয়ে আপনি হোমিও ডাক্তার কাছে আসলেই আপনারা প্রকৃত চিকিৎসাটা অবশ্যই পাবেন। ফোড়া নিয়ে অনেকে অপারেশনের চিন্তা করে, আসলে এই ফোড়ার ব্যাপারটা আমি এতটুকু দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এতটুকু বলতে পারি, ফোড়া দ্রুত আপনার কাজ করে হোমিও ওষুধে। অত্যন্ত কার্যকরী ফলাফল এবং নিরাপদ একটা চিকিৎসা ব্যবস্থা এই ফোড়ার ক্ষেত্রে আমি পেয়েছি। রোগীর অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে এসেছে এবং ফোড়ার এই ধরন, প্রকৃতি, নেচার দেখে আমি হোমিও ওষুধ দিয়েছি এবং খুব ভালো কাজ করছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, ফোড়া নিয়ে টেনশন নেই। আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে হোমিও ওষুধ যদি নেন, তাহলে দেখা যাবে যে আপনারা চমৎকার ফলাফল পেয়েছেন। ফোড়ার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।